আর আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য একেবারেই সাধারণ কোনো দিন নয়। ইয়েমেনের একটা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার মিসাইল আর ড্রোন হামলা হয়েছে। ইরানের সেনাবাহিনী প্রকাশ্যে বলেছে, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে সেই পা তারা কেটে দেবে। হরমুজ প্রণালী খোলা নিয়ে ইরানের শর্ত আগের চেয়ে আরও কঠিন হয়েছে। আর আমেরিকা এবার বোমা মিসাইলের পথ ছেড়ে ইরানের সবচেয়ে দুর্বল জায়গাতে আঘাত করছে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই চারটি খবরই আমরা এক এক করে বিস্তারিতভাবে দেখব। তাই শুরু করছি ইয়েমেন দিয়ে। দর্শক বন্ধুরা, ইয়েমেনে হুতি বাহিনী আর সরকারি বাহিনীর মধ্যে লড়াই এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে। কেন বলছি? কারণ আল মুখা বন্দরে 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে হুতিরা আবার মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে। প্রথম হামলার খবরটা এর আগের ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়েছিলাম, ভিডিওটা শর্ট ছিল। এটা দ্বিতীয় হামলার খবর। আজ 10ই আগস্ট প্রকাশিত রিপোর্ট এবং হুতিদের প্রকাশ করা ভিডিও অনুযায়ী ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত মোখা শহর এবং সেখানকার বাণিজ্যিক বন্দরে এই নতুন হামলাটি চালানো হয়। হুতিদের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে একাধিক ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ছোড়ার দৃশ্য দেখানো হয়েছে। ইয়েমেনের সেনাবাহিনী কি বলছে এই বিষয়ে? দর্শক বন্ধুরা, তাদের দাবি, এই হামলার সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 6টি হুতি ড্রোনকে আকাশেই গুলি করে নামিয়েছে, আর 2টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে গিয়ে পড়েছে, লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছতেই পারেনি। অর্থাৎ তাদের বক্তব্য হলো এই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র তিনি বলেছেন, এই অভিযানে আল মুখা এলাকায় থাকা সৌদি সেনাদের অবস্থান এবং অস্ত্রের গুদামকে নিশানা করা হয়েছে। এখানে একটা বিষয় একটু বুঝতে হবে, হুতিরা যাদের এই সৌদি সেনা বলছে, তারা আসলে ইয়েমেনের সেই সরকারের সেনা যে সরকারকে গোটা দুনিয়া স্বীকৃতি দেয়। তারা সৌদি আরবের কাছ থেকে অস্ত্র আর সমর্থন পায়, এই জন্যই হুতিদের চোখে তারা সৌদির সেনা। এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া দরকার, কারণ তা না হলে গোটা ছবিটাই গুলিয়ে যায় যারা জানেন না তাদের কাছে। ইয়েমেনের ভিতরেই কার্যত দুটো সরকারের মধ্যে লড়াই চলছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই হামলাটা হঠাৎ করে হয়নি। এর কয়েক ঘন্টা আগেই, যেমনটা আমি আগে বললাম, আল মুখা বন্দরে আরও একটা বড় হামলা হয়েছিল। সেই হামলায় অন্তত 11 জন মারা যান এবং যাদের মধ্যে 8 জন ছিলেন সেনা আর 3 জন সাধারণ নাগরিক। আহত হয়েছিলেন আরও 32 জন। সেই হামলায় আল মুখা বন্দরের বড় ধরনের ক্ষতিও হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী বন্দরের ভবন, বাণিজ্যিক মালপত্র এবং খাদ্য সরবরাহের যে জিনিসপত্র সেগুলোও নষ্ট হয়েছে। অর্থাৎ যে বন্দরটিকে ইয়েমেনের বাণিজ্য আর প্রয়োজনীয় সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, সেই জায়গাটায় এখন যুদ্ধের ময়দান হয়ে উঠেছে। হুতিদের বক্তব্য, তারা সেই অস্ত্র আর সেনাদেরই নিশানা করছে যা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আর ইয়েমেনের স্বীকৃত সরকার আগেই অভিযোগ তুলেছে যে হুতিরা বন্দর, বিমানবন্দর আর বাণিজ্যিক স্থাপনায় হামলা চালিয়ে সাধারণ ইয়েমেনি মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই, হুতিরা বারবার এই আল মুখা বন্দরেই হামলা করছে কেন? দেখুন, এটা কেবল একটা সাধারণ সামরিক হামলা নাও হতে পারে, এর পেছনে একটা বড় কৌশলগত উদ্দেশ্যও থাকতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, হুতিরা এই হামলার মাধ্যমে আল মুখা বন্দরের উপর আবার নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, এখানে আমি এই আবার শব্দটা আবার ব্যবহার করছি, কারণ এই বন্দর একসময় হুতিদের নিয়ন্ত্রণে ছিল। 2015 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 2 বছর আল মুখা বন্দর এই হুতিদের নিয়ন্ত্রণে ছিল। এরপর সৌদি আরব আর ইয়েমেনের স্বীকৃত সরকার যৌথভাবে একটা সামরিক অভিযান চালিয়ে বন্দরটির নিয়ন্ত্রণ হুতিদের হাত থেকে ফিরিয়ে নেয়। সেই সময় থেকেই এই আল মুখা ইয়েমেন সরকার আর সৌদি সমর্থিত বাহিনীর হাতে রয়েছে। কিন্তু এখন হুতিদের একের পর এক এই হামলা নতুন একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে। হুতিরা কি সত্যি শুধু অস্ত্রের গুদাম আর সামরিক ঘাঁটিতেই আঘাত করছে, নাকি তাদের আসল লক্ষ্য আল মুখা আবার দখল করা?
বিশেষজ্ঞদের মতে হুতিরা যদি আলমুখা বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায় তাহলে ইয়েমেনের দুটি গুরুত্বপূর্ণ বন্দর তাদের হাতে চলে আসবে। কারণ হুদায়দা বন্দর তো আগে থেকেই তাদের দখলে রয়েছে। এখন তাহলে এটা যদি হয় তাহলে এতে কি হবে? এতে আদান উপসাগর আর আরব সাগর দিয়ে যাতায়াত করা জাহাজ চলাচলের উপর নজর রাখার একটা বড় কৌশলগত সুবিধা তারা পেয়ে যেতে পারে। আর সেটা হলে ইয়েমেনে ক্ষমতার ভারসাম্যটাই আবার বদলে যেতে পারে। আর এই হামলা এমন এক সময়ে হলো যখন সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মক্কায় একটা নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। এই শুক্রবারেই সেই চুক্তি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হুতিদের এই লাগাতার হামলা আসলে সেই নতুন জোটের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। কারণ সৌদি আরব এখন আর একা দাঁড়িয়ে নেই, একটা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের সঙ্গে দাঁড়িয়ে আছে। তাই আলমুখার লড়াই আর নিছক একটা বন্দরের লড়াই নেই, এর সঙ্গে এখন জুড়ে গেছে ইয়েমেনের কৌশলগত নিয়ন্ত্রণ, সমুদ্রপথ আর একটা নতুন প্রতিরক্ষা জোটের শক্তি পরীক্ষার প্রশ্ন। দর্শক বন্ধুরা, এবার আসা যাক ইরানের খবরে। আলোচনার আড়ালে ইরানের উপর কি বড় কোনো স্থল হামলার প্রস্তুতি চলছে? প্রশ্নটা উঠছে কারণ ইরানি সেনাবাহিনীর সাম্প্রতিক বিবৃতিটা এসেছে ঠিক এমন সময়ে যখন আমেরিকা হামলার বদলে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার ছবিটা দুনিয়াকে দেখাচ্ছে। ইরানের সেনাবাহিনী পরিষ্কার বার্তা দিয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পাও রাখে তার ভয়ঙ্কর পরিণতি হবে। ইরানি সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী বলেছেন, যে কোনো ধরনের স্থল হুমকির মোকাবিলার জন্য ইরানের স্থলবাহিনী পুরোপুরি প্রস্তুত। তার দাবি, গত কয়েক বছর ধরে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই ধরনের হামলা সামলানোর জন্যই বাহিনীকে তৈরি করা হয়েছে। অর্থাৎ ইরান বহু বছর ধরেই ধরে নিয়েছে যে একদিন না একদিন তার উপর স্থল হামলা হতে পারে। কিন্তু সেই আশঙ্কা কি এখন সত্যিই ঘন হয়ে উঠছে? জাহান শাহী একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো মার্কিন সেনার পা যদি ইরানের মাটিতে পড়ে তারা সেই পা কেটে দেবেন। তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী সীমান্তে প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছে। দ্রুত প্রতিক্রিয়া বাহিনী, বিশেষ বাহিনী, ড্রোন, কামান এবং সশস্ত্র ইউনিটগুলোকে পূর্ণ প্রস্তুতিতে মোতায়েন করে রাখা হয়েছে। সুতরাং ইরানের প্রস্তুতি আগের থেকেও আরও বেড়েছে। আর প্রস্তুতি বাড়ার মানেই হলো বিপদের আশঙ্কাটাও বেড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানি সেনাবাহিনী হঠাৎ স্থল হামলার কথা এত কড়া ভাষায় বলছে কেন? এমন কি প্রয়োজন পড়ল? কারণ এই মুহূর্তে তো আমেরিকার তরফ থেকে আলোচনার কথাই বলা হচ্ছে। ঠিক সেই সময়ে যদি ইরানের সেনাবাহিনী স্থল হামলার বিরুদ্ধে প্রস্তুতির ঘোষণা দেয় তাহলে এটা নিছক একটা সাধারণ সামরিক বিবৃতিও হতে পারে, আবার এমনও হতে পারে যে নতুন কোনো আশঙ্কা দেখেই ইরান আগে থেকে সতর্ক বার্তা দিয়ে রাখছে। এখানে একটা কথা বলা দরকার। দেখুন, আমেরিকা ইরানে স্থল হামলা শুরু করতে যাচ্ছে এমন কোনো পাকা প্রমাণ কিন্তু এই মুহূর্তে নেই। তবে ইরানি সেনাবাহিনীর এই কড়া বিবৃতি যেটা আপনারা শুনলেন, এটুকু নিশ্চিতভাবেই এটা বলে দিচ্ছে যে আলোচনা যদি ভেস্তে যায় এবং আমেরিকা স্থল হামলার যদি চেষ্টা করে, ইরান তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আর এই প্রসঙ্গেই আসছে হরমুজের প্রশ্ন। ইরানের আইআরজিসি আজ আবারও পরিষ্কার করে দিয়েছে, হরমুজ প্রণালী ততক্ষণ খোলা হবে না যতক্ষণ না আমেরিকা ইরানের সমস্ত শর্ত পুরোপুরি মেনে নিচ্ছে। ইরান কি কি শর্ত রেখেছে একবার সংক্ষেপে শুনুন। ইরানের বিরুদ্ধে আমেরিকাকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে, ইরানের উপর সামরিক পদক্ষেপ চিরতরে বন্ধ করতে হবে, আর এই অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি সরিয়ে নিতে হবে। এখানেই শেষ নয় লিস্টে আরও আছে, ইরান সাম্প্রতিক যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ চেয়েছে, আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে, আর বিদেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ অর্থাৎ কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দেওয়ার দাবিও তুলেছে। ইরানের বক্তব্য, যুদ্ধ হোক বা আলোচনা, এই শর্তগুলো কোনো অবস্থাতেই বদলাবে না। আপনি যাই করুন না কেন, এগুলোই আমাদের শর্ত। এদিকে ওমান এই গোটা বিষয়ে মধ্যস্থতার চেষ্টা করছে। ইরানের বক্তব্য অনুযায়ী
হরমুজের নূতন সমুদ্রপথ এবং সেটি পরিচালনার আইনি পদ্ধতি নিয়েও আলোচনা চলছে তাদের মধ্যে। কিন্তু আসল প্যাচটা কোথায় সেটা একটু বুঝুন। আমেরিকা চায় হরমুজে জাহাজ চলাচল যত দ্রুত সম্ভব আবার শুরু হোক, কারণ এই পথ দিয়েই দুনিয়ার তেল আর গ্যাসের বিরাট একটা অংশ যাতায়াত করে, আপনারা জানেন। আর ইরান এখন শুধু বলছে না যে হরমুজ বন্ধ থাকবে, ইরান এখন এটাও একটা তালিকা করে বলে দিচ্ছে যে এটা খুলতে হলে আমেরিকাকে ঠিক কী কী মানতে হবে। অর্থাৎ বলটা আপাতত পুরোপুরি ইরানের কোর্টে বলেই মনে হচ্ছে। আর আমেরিকা যতক্ষণ না এই শর্তগুলো নিয়ে কোনো রাস্তা বের করছে, ততক্ষণ হরমুজ খোলার বিষয়টা এগোচ্ছে না বলেই মনে হচ্ছে। কিন্তু আমেরিকা কি চুপ করে বসে আছে একেবারেই? না, একেবারেই না। আমেরিকা পেছনে অন্য একটা খেলা খেলতে চলেছে, আর সেটাই আজকের শেষ খবর। ইরানের বিরুদ্ধে আমেরিকা এখন বোমা আর মিসাইল দিয়ে হামলা না করে তার দুর্বল হয়ে পড়া অর্থনীতিকে নিশানা করছে, অর্থাৎ ইরানের সবচেয়ে বড় দুর্বলতাকে। ডোনাল্ড ট্রাম্প নিজেই আজ বলেছেন আমেরিকা আপাতত ইরানের বিষয়টা লো কি রাখছে, মানে চড়া সুরে নয়, একেবারে নিচু তারে। রবিবার গভীর রাতে, অর্থাৎ আমাদের হিসাবে আজ সোমবার, ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার আচরণ এখন লো কি রাখা হচ্ছে এবং দুই দেশের মধ্যে কেবল আধা খেঁচড়া আলোচনা চলছে, পুরোদস্তুর কোনো আলোচনা নয়। ট্রাম্পের বক্তব্য, আমেরিকা আপাতত ইরানের ভেঙে পড়া অর্থনীতির দিকে তাকিয়ে আছে, সেখানে মূল্যবৃদ্ধি অনেক বেড়ে গেছে আর সরকারের হাতে টাকার টান পড়েছে বলে বলা হচ্ছে। ট্রাম্প তো এমন দাবি পর্যন্ত করেছেন যে ইরানের হাতে নাকি নিজেদের সেনাদের বেতন দেওয়ার মতো যথেষ্ট টাকাও আর নেই। এই দাবি কতটা সত্য সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তার যুক্তিটা বোঝা যাচ্ছে। আমেরিকার জারি করা নৌ অবরোধ ইরানের উপর আর্থিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। ইরানের অর্থনীতি চলে মূলত তেলের উপর ভর করে, আর সেই তেলের জাহাজগুলোকেই আমেরিকা আটকে বসে রয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই সংঘাতের আর্থিক বোঝা এখন আমেরিকার জন্যও কিছুটা কমেছে। কেন? কারণ তেলের দাম সম্প্রতি ব্যারেল প্রতি $75 কিছুটা নিচে নেমে এসেছে। অর্থাৎ ট্রাম্পের বর্তমান পরিকল্পনাটা পরিষ্কার, ইরানের উপর সঙ্গে সঙ্গে এখন নতুন হামলা না করে তার অর্থনীতির উপর এমন চাপ তৈরি করা যাতে ইরান নিজেই কোনো সমঝোতার জন্য বাধ্য হয়। ট্রাম্প এই গোটা কৌশলটাকে দাবার চালের সঙ্গে তুলনা করেছেন আর বলেছেন তার মতে শেষ পর্যন্ত বিষয়টার সমাধান হয়েই যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গোটা ছবিটা কি দাঁড়ালো? ইয়েমেনে আল মুখা বন্দর নিয়ে লড়াই তীব্র হচ্ছে প্রতিদিন আরও। ইরান স্থল হামলার আশঙ্কার কথা মাথায় রেখে কড়া ভাষায় প্রস্তুতির কথা জানাচ্ছে। হরমুজ খোলার জন্য ইরানের শর্ত আরও কঠিন হয়েছে, আর আমেরিকা বন্দুকের বদলে অর্থনীতিকেই এখন প্রধান অস্ত্র বানিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর্থিক চাপ দিয়ে কি সত্যি ইরানকে নত করা যাবে, নাকি এই কঠিন অর্থনীতির মধ্যেও ইরান আমেরিকার সামনে নিজের শর্তেই অনড় থাকবে? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং খবর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন যুদ্ধ এবং যে সমস্ত মানুষকে হত্যা করেছে ইরান তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খোলা আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে হরমুজ প্রণালী খোলা আছে এবং ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, তখন মার্কিন সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ হচ্ছে অবৈধ যুদ্ধ এবং অনুমোদনহীন যুদ্ধ। এই অবৈধ যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই অবৈধ যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধের জন্য আরও বেশ কিছু ব্যাপারে একেবারে সরাসরি দায়ী করেছেন। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন,
তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমেরিকা এবং ইরানের ভেতরে যে চুক্তির কথাবার্তা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে চুক্তি হয়ে যাচ্ছে, সেই চুক্তির সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারগুলো প্রচণ্ড রকমের অস্থিতিশীল, উদ্বেগ এবং উৎকণ্ঠার ভেতরে রয়েছে। এপাশে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ফোন করেছিলেন এবং আলাপ করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে বলেছেন একটি কথা। সেই কথাটা কি, আমি বিস্তারিত আলোচনায় আনবো সে কথাও। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দিয়েই আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন, তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেছেন, এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে যে সমস্ত মানুষ হতাহত হয়েছে এবং ইরান এর আগে আরও বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে হত্যা করেছে রাস্তার পাশে বোমা পেতে রেখে, এমনকি ইরানের ভেতরে যে সমস্ত মানুষ মারা গেছে, বিশেষ করে জানুয়ারি মাসে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল, জ্বালাও পোড়াও, নাশকতা, ভাঙচুর, সেই সময় প্রচুর পরিমাণে লোক মারা গেছে নাশকতা ঠেকাতে গিয়েও অনেক লোক মারা গেছে। তাদের জন্যও ডোনাল্ড ট্রাম্প ক্ষতিপূরণ দাবি করেছেন এবং তিনি দাবি করেছেন আরেকটা কথা। 2000 সালে ইয়েমেনের উপকূলে আমেরিকার একটি যুদ্ধজাহাজে হামলা হয় এবং তাতে 17 জন নাবিক নিহত হয়। ওই হামলার জন্যও ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। অথচ সেই সময় আমেরিকাই দাবি করেছিল, আমেরিকাই বলেছিল এবং দুনিয়ার সবাই বলেছিল যে আল কায়দা এই হামলার জন্য দায়ী। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল কায়দার সাথে ইরানের কোনোদিন কখনো সম্পর্ক ছিল না, বরং আল কায়দার সাথে ইরানের প্রচণ্ড রকমের শত্রুতা ছিল। আল কায়দায় ইরানের যথেষ্ট ক্ষতি করেছে, সেই আল কায়দাকে দায়ী করেছিল মার্কিন প্রশাসন। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে সেই ইউএসএস কোল, এই জাহাজে যে হামলা হয়েছিল তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা হলো, এই যুদ্ধ তো তারাই চাপিয়ে দিয়েছে, এটা তো সবাই জানে, একদম পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা সবাই জানে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করেছে। তার আগে তো ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, সেই আলোচনা চলার ভেতরেই হামলা চালিয়ে দিল। যখন এই হামলা চালিয়ে দিল তখন যুদ্ধ শুরু হলো এবং ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলো। তাই ইরানের পাল্টা জবাবে কিছু লোক তো মারা গেছেই, আমেরিকার সেনা মারা গেছেই। প্রশ্ন হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে না দিত তাহলে কি ইরান যুদ্ধ করতে যেত না তো। আর ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের কত মানুষ মারা গেছে আমরা তো দেখতেই পাচ্ছি। তারা যেখানে যায় সেখানে একদম বিরান ভূমি করে দেয়, মানুষ একদম সাফ করে ফেলে মেরে। গাজাতে হয়েছে, লেবাননে হচ্ছে, ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে, হয়নি কোথায়, যেখানে গেছে সেখানে। ভিয়েতনামে কত মানুষ মারা গেছে, জাপানে কি করেছে, হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা। তাদের বৈশিষ্ট্য তো এটা, যুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে বিপুল পরিমাণে মানুষ মারো। যেখানে যুদ্ধের জন্য দায়ী তারা, এবং এই তো আমেরিকার সিনেটের যে সংখ্যালঘু দলের নেতা অর্থাৎ বিরোধী দলীয় নেতা চাক শুমার, তিনি কি বলেন, এই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এইটি চাক শুমার বলছেন এটি অবৈধ যুদ্ধ, অনুমোদনহীন যুদ্ধ। মার্কিন কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া হয়নি, সেই কারণে অবৈধ যুদ্ধ এটা। এবং তিনি এক্সে দেয়া পোস্টে বলেছেন বারবার, যতটা বাক্য লিখেছেন ততবারই অবৈধ যুদ্ধ বলেছেন, যে এটি অবৈধ যুদ্ধ। এই অবৈধ যুদ্ধ এখনই বন্ধ করা দরকার। ডোনাল্ড ট্রাম্প এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছে এবং এই অবৈধ যুদ্ধের কারণে আমেরিকার জনগণ ভীষণভাবে কষ্টে পড়েছে। তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং এই অবৈধ যুদ্ধ আমেরিকার সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
চাকসুমার এই কথাগুলো বলেছেন। যতবার বলেছেন যুদ্ধের কথা, ততবার বলেছেন অবৈধ যুদ্ধ। সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে দায়ী করার চেষ্টা করে, তখন সেটা একটা হালকা কথাবার্তা হয় না, একজন প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা এটা। অবশ্য ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনেকেই প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা হয়তো আর প্রত্যাশা করেন না, কারণ তার পক্ষে হয়তো সেগুলোর বলা সম্ভব না। নানান রকমের বিতর্কিত কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা, কোনটা প্রেসিডেন্টের সাথে মানায় কোনটা মানায় না, এই সমস্ত বিষয়গুলো হয়তো তিনি আসলে ভাবেন না, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে তিনি যে দাবি করেছেন এটা জাস্ট কথা পিঠে কথা বলতে হয় তাই। ইরান যেহেতু আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং তারা দিতে রাজিও হয়েছিল, এখন চুক্তি হয়তো হরমুজ নিয়ে হবে না, তার হাতে বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। চাকসুমার একথাও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন এক অবৈধ যুদ্ধে জড়িয়েছেন এবং অযৌক্তিক যুদ্ধে, এই যুদ্ধ থেকে তিনি আর বেরিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছে না, তার হাতে কোনো পথ নেই। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু কোনোভাবেই যুদ্ধ করেও পারছেন না, কূটনীতিতেও পারছেন না, আবার যুদ্ধ বাদ দিয়ে চলেও যেতে পারছেন না, এই অবস্থায় এখন একটা গান শুরু করে দিল যে ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে, ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে। এটা কোনো অর্থবহ কথা হতে পারে না প্রেসিডেন্টের কাছ থেকে। বরং চাকসুমার যেটা বলেছেন যে কথাগুলো, সেই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর একটা আলাদা মর্যাদা আছে। ডোনাল্ড ট্রাম্প একই সাথে বলেছেন হরমুজ প্রণালী খোলা আছে। হরমুজ প্রণালী খোলা আছে কি বন্ধ আছে তা আমরা দেখতে পাচ্ছি না। গতকালকে অর্থাৎ সোমবার 10ই আগস্ট সোমবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 6টি জাহাজ চলাচল করেছে। তার আগে কয়েকদিন গড়পড়তা 8 থেকে 15টা জাহাজ চলাচল করেছে, আর সেখানে গতকাল 6টা আরও কমে গেছে। জাহাজ চলাচল কমে যাওয়া মানেই তেল গ্যাস কম যাচ্ছে সারা বিশ্বে। সারা বিশ্ব তো কলাপস করবে, অর্থনৈতিক মন্দা আসলো বলে যা পরিস্থিতি, এবং সারা বিশ্বে জনজীবন একদম মানে বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তো তেল জ্বালানি না থাকলে কি মশকরা নাকি? এরই মধ্যে নতুন করে আবার তেলের দাম বেড়েছে। আজকে এই তেলের দামের খবর হচ্ছে, আমরা মনে হয় গতকাল বা পরশু $84 বলেছিলাম সর্বশেষ, আজকে $88 উপরে চলে গেছে ব্রেন্ট ক্রুডের দাম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $82.52 প্রতি ব্যারেল। তেলের দাম বাড়ছে, জাহাজ চলাচল নেই, এবং আমেরিকা আর ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেল। এখন এখান থেকে যদি আমেরিকা ব্লকেড না সরিয়ে এবং তার ঘাঁটি তার সেনাদেরকে না সরিয়ে নেয়, তাহলে মনে হচ্ছে ইরান আমেরিকার ঘাঁটিগুলোর উপর আমেরিকার উপর আবার হামলা চালাবে, এবং তারই একটা দিক নির্দেশনা সম্ভবত ইরানের সর্বোচ্চ নেতা দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেলফুল তিনি ফোন করেছিলেন, আলোচনা করেছেন। সেখানে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু যুদ্ধটা শুরু করেছে, তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এবং তার কারণেই এই হরমুজ প্রণালী এলাকায়, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের কারণেই হরমুজ প্রণালী এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন আগ্রাসন বন্ধ করবে, তখন এই নিরাপত্তাহীনতা চলে যাবে এবং হরমুজ প্রণালী খোলা হবে। তার আগে আসলে খোলার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। আর যদি আমেরিকার সাথে এই ব্যাপারে আলোচনা করতে হয় বা চুক্তি করতে হয় বা কোনো হরমুজ প্রণালী খোলার কার্যকর ব্যবস্থা করতে হয়, তাহলে আমেরিকাকে আগেই ইসলামাবাদ সমঝোতা স্মারক মেনে চলতে হবে, ওইটা পুনর্বহাল করতে হবে। একই সাথে আব্বাস আরাকচি এও বলেছেন, হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তা না হলে হরমুজ প্রণালী খোলার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের কারণে হরমুজ প্রণালী এলাকায় এই নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং হরমুজ প্রণালী এলাকা বন্ধ হয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই যুদ্ধের জন্য আমেরিকাকে দায়ী করা এবং তার উপর চাপ সৃষ্টি করা, যাতে হরমুজ প্রণালী এলাকা থেকে নৌ অবরোধ তুলে নেয়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্প যে বললেন যে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, এটা কি শুধুই মাত্র কথার কথা, নাকি আসলে এই কেন্দ্রিক কোনো চাপ সৃষ্টি করতে পারে এবং এক ধরনের জটিলতা সৃষ্টির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আপনাদের কি মনে হয়? এবং এই কথা বলে কি তিনি ইরানের যে দাবি, ক্ষতিপূরণের দাবি, সেই দাবিকে
আরও একটু হালকা করে দেওয়ার চেষ্টা করছেন কিনা আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।